ওই যে এখন তাই প্রদীপ প্রজ্বলন করা, ওই যে প্রদীপ প্রজ্বলন করছুন। এই প্রোগ্রামে আই গেছে ফাইনালি মেট্রো গভর্নমেন্টে পাঠাইছে আমরা লাইক খালি, তো এই যে আমরা যাওয়ার লাগি এখন রেডি আছি। তো এইদিকে পুরাপুরি এই যে খালি। নমস্কার, আমি সৌরভ দেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি বেঙ্গালোরে। তো আমি এখন হোটেল থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আজকে একটা স্পেশাল জায়গা যাইব, যেটা হয়তোবা কম মানুষ গেছো। আমার গলাটা একটু খারাপ আছে, আজকে সাউন্ড একটু ক্লিয়ার না হইতে পারে, তো একটু শুনিলিও, একটু বোঝার চেষ্টা করিলিও, গলা প্রবলেম আছে। তো এখন যেখানে যাইমু আমি পুরা ডিটেলস দিমু, কিভাবে কিরকম যাওয়া। ভিডিও স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখিও, লগে থাকিও, লাইক ফলো শেয়ার করিও। তাই ভিডিও শুরু করি, স্টার্ট হয়ে গেছি। আর তো এখন আমি হোটেল থেকে রওনা দিলাম। ফার্স্টে যাইমু আমি এখান থেকে মেট্রোতে। আমরা এখানে স্টেশনের নাম হইল ম্যাজেস্টিক। আমি আসি হোটেলটার জায়গার নাম হইল কটন প্যাড। কটন প্যাডের লগের যে মেট্রো স্টেশন, এটার নাম হইল ম্যাজেস্টিক। তো ম্যাজেস্টিক থেকে আমি কই যাই আমি দেখাই। হোটেলের দরজা এখন লাগাই দিয়া আমরা রওনা। এই যে আমরা হোটেল নাম্বার 303। এখন আমি হোটেল থেকে বাড়াইছি। ওই যে পিছনে দেখা যায় হোটেলটা, এটা একদম মেইন জায়গা পড়ে কটন পেটে। হোটেলের নাম হোটেল শ্রী তিরুমালা ল্যান্ডমার্ক, একদম প্রপারে মেইন রোডের উপরে। আমরা হোটেল থেকে বাড়াইয়া মেট্রো স্টেশন হইল একদম আমরা ওয়াকিং ডিস্টেন্সে। এখান থেকে হাঁটিয়া আমরা মেট্রো চাইলাম। এখন কি ভালো লাগে, ভর্তি কবুতর। ওই যে রাস্তার মধ্যে কি সুন্দর খার। বুঝলাম অনলি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমরা মেট্রো তাইয়া পড়ছি। তো যাই গেছি মেট্রোত। তো মেট্রোতে এখন আমরা টিকিট লইব। আমি চাইলাম কই, আমি এখন কই আমি চাইলাম আজকে আর্ট অফ লিভিং, আমরা নাম শুনছি, রবিশঙ্করজির আশ্রমে যাইলাম। ফেমাস পারসন, আমরা টিভি সবসময় দেখছি তানরে। রবিশঙ্করজির আশ্রম, আর্ট অফ লিভিং। আর্ট অফ লিভিং মানে কিটা, কীভাবে জীবনরে বাঁচতায় আর্টটা শিখাই দিবা তাই, মানে আর্ট অফ লিভিং, বাঁচার আর্ট। তো এখানে মেডিটেশনের শিখানি হয়, অনেক কিছু হয়। তা আমি পুরা দেখাইমু আজকে আর্ট অফ লিভিংয়ের ক্যাম্পাসটা। টিকিট লইমু সিল্ক ইনস্টিটিউট অফ মেট্রো স্টেশন। রবিশঙ্করের এখানে যাইতে গেলে আমরা এখান থেকে সিল্ক। আমরা এখন নিচে নামে দিলাম। মায় এক্সেলেটার চলে না, মায়ের স্টেয়ার্স দিয়া চার, আমরা এক্সেলেটার দিয়ে যাইলাম। যে এই হ্যাঁ কইয়া দিই, সিল্ক ইনস্টিটিউট অফ মেট্রো এই টিকিটটা কাটবায় তার এখানে যাওয়ার লাগে। আর্ট অফ লিভিং ক্যাম্পাস সিল্ক ইনস্টিটিউট অফ মেট্রোত নামার পরে এখান থেকে অটো নিবায় অনলি 3 কিলোমিটার ডিস্টেন্স হয়। অটো নিয়ে তার সেন্টারে যেতে পারবে। আমরা যেখানে হোটেল, এখান থেকে আমরা 5 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্সে আমরা এখানে মেট্রো স্টেশন আছে। এখান থেকে আমরা টিকিট করছি 3 জনের টিকিট 126 নিছে। 3 জনের টিকিট টোটাল করছে 126। তো আমরা সিল্ক ইনস্টিটিউট অফ মেট্রো স্টেশন আর্ট অফ লিভিং যাওয়ার লাগে। এটাই হলো লাস্ট মেট্রো স্টেশন। এখান থেকে অটো নিতে লাগবো, তারপর যেতে লাগবো। আমরা উঠছি ম্যাজেস্টিক থেকে। একটু খান সামনে আনিয়ে শুনলি, আমার গলা আজকে ঠিক নাই। এখন মেট্রোর ওয়েট করলাম, মেট্রো আইছিব, তারপরে আমরা ওয়ান টাইমে কত সময় লাগে আমি দেখাইলাম। আমরা ম্যাজেস্টিক থেকে উঠছি। এখানে একটা জিনিস বেঙ্গালুরু দেখলাম, সবাই এরকম লাইন বাই লাইন দাঁড়ায়। দিল্লিতে আমি মেট্রোতে দেখছি না এরকম। এখানে দাঁড়ানি সিস্টেম ঠিক আছে, জাবরা লাগে না। তো 2:25 আমরা মেট্রোতে উঠছি। কত সময় লাগে আমি গিয়া দেখাইলাম, দেখাই। আমরা উঠছি এখানে ম্যাজেস্টিক থেকে উঠছি। আর লাস্ট স্টেশন হইল গিয়া সিল্ক ইনস্টিটিউট। এখানে 15টা স্টেশন আছে মধ্যে। তো কত সময় লাগে আমি গিয়া দেখাইলাম। আস্থা মেট্রো খালি, এইদিকেও পুরা খালি। এই যে এইদিকে খালি মা বইছে, তানিয়া আর আমি। এইদিকেও দেখাইলাম পুরা খালি, যেহেতু এটা লাস্ট স্টপেজ। মেট্রোতে হাফ এন আওয়ার লাগছে। আমরা মেট্রো স্টেশন থেকে সিল্ক মেট্রো স্টেশন পর্যন্ত, মানে আর্ট অফ লিভিংয়ের আগের যে লাস্ট স্টপেজ, এখানে হাফ এন আওয়ার লাগছে। তো এখান থেকে আমরা এখন নিমু অটো, নাইলে ওলা বা উবের দিয়ে বুকিং করবো। কত টাকা লাগে, কত সময় লাগে আমি আবার আপডেট দিলাম। এখন লইছি উবেরে, অটো বুক করছি। বেস্ট হইব বাইরে অটোওয়ালার লোকে নামা দিয়া। এখন তো অটো আমরা উবেরে ওলার মধ্যে আছে ফেসিলিটি, এটা লইলেও চিপ হয় আর বেশি আন্দু আন্দু মারতে লাগে না। এটাই বড় টাউরি অডি করে। তো উবের ওলা দিয়ে অটো বুক করিলিও। এখন আমরা বুক করছি, আমরা ডাইরেক্ট যাইলাম
আর্ট অফ লিভিংয়ে। তো মেট্রোর থেকে নামিয়া আমরা এখানে পড়ছে 76 উবেরে অটোর ভাড়া। রাস্তা খুব সুন্দর, বিশাল রাস্তা। তাই যেখানে 3 লাইন দেখলাম, বিরাট রাস্তা। আউটসাইডে পড়ছে, সিটির মধ্যে না, অনেকটা দূরে। মেট্রো দিয়ে গেছে আধা ঘন্টায় বোঝা গেছে না, এমনি যদি গাড়ি দিয়ে যাও অনেক 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 ডিস্টেন্স। এরকম যাওয়ার পথে রাস্তা দেখে যাওয়া হয়েছে, এরকম গোল আছে। দেখাই ওয়েলকাম টু আর্ট অফ লিভিং। ও যে পিছনে দেখা যার আর্ট অফ লিভিংয়ের গেট। আমি ক্যামেরা ঘুরে একটা দেখাই তারা গেটটা কীরকম। হইল আর্ট অফ লিভিংয়ের মেইন আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার এটা। আর তাহলে তো আমরা সবাই চিনি, মানে আমার টিভিতে দেখছি। ওই যে হইল গেট, এই যে এটা হইল গেট আর্ট অফ লিভিং ঢুকার মেইন এন্ট্রেন্সের। এই হইল গেট। রবিশঙ্করজি টান আর্ট অফ লিভিং। আমি ভিতরে যাই, আমি দেখাই। এখানে দেখলাম আমি সিকিউরিটি চেক করবো, পুলিশ আছে, তো সিকিউরিটি চেক করে যেতে লাগবো নিশ্চয়ই। আমি পুরা পরিসর দেখাইমু। একটা বড় জায়গা যেখানে বাসটা আছে, হয়তো বা টান স্কুলেরই বাস এগুলা। আর এইদিকে গিয়া সিকিউরিটি চেক আপ করার পরে গিয়ে ভিতরে যাইতে লাগবো। ওই যে সিকিউরিটি চেক করবো নিজেরে, তারপর গিয়ে ভিতরে এন্ট্রি। আওয়াজ করের গাছ টাছ আছে এখানে। মেডিটেটেড এনকোয়ারি সেন্টার লেখা আছে এখানে, মেডিটেট। তো এটা হলো মেডিটেটেড এনকোয়ারি সেন্টার। আর্ট অফ লিভিংয়ে মেইনলি মেডিটেশনের জায়গাও কিন্তু এখানে মেডিটেট করে মানুষ আইয়া। এখানে অনেক এরকম গ্রিনারি আছে, ওই যে গাছপালা খুব সুন্দর, অনেক গাছপালা দেখলাম। আর সাইডে এরকম ফুড কাউন্টার আছে, খাবার দোকান আছে, ফুড কাউন্টার সাইডে আছে। আশ্রম নার্সারি, ওই যে এদিকে পুরা দেখলাম নার্সারি। এই যে এদিকে হলো আশ্রমের নার্সারি। এই যে একটা ক্যাম্পাস দেখলাম, এখানে আর্ট অফ লিভিংয়ের এরকম ধ্বজাউড়ের, ওই যে আর্ট অফ লিভিং ধ্বজাউড়ের এই একটা বিল্ডিং। এখানে কিতা হয় আমি চাই না, আমি কইরাম। ওই যে তারা স্কুলের নাম বেদ বিজ্ঞান মহাবিদ্যাপীঠ বেঙ্গালোর, এটা তার স্কুল। এটা হইলো রিসেপশন হল, রিসেপশনের অফিস। এই যে বিশাল অফিস, রিসেপশন হল। ওই আমরা তুলসী মাতা দর্শন পাইছি। আর এদিকে হইলো এই যে রিসেপশন হল, এই হইলো রিসেপশন অফিস। আমরা ভিতরে যাই, দেখি কিতা করে। তা আমি দেখাই, এটা হইলো গিয়া তারা রিসেপশন হল। এখানে আর্ট অফ লিভিংয়ের যে মেইন, তার এখানে ফটো লাগানি আছে। এদিকে ভ্যারাইটি অফ রিসেপশনের তারা এখানে সাবজেক্ট আছে, যেখানে কোর্স হয়, অনেক কিছু হয়। তো হেল্প ডেস্ক এখানে আছে, অনেকটা কাউন্টার দেখলাম আমি, অনেকটা কাউন্টার এখানে আছে। আর এখানে হেল্প ডেস্ক আছে, এদিকে আরও ভ্যারাইটি সাবজেক্ট আছে, মানে অনেক কিছু এখানে হয়। তো যা যা আইডিয়া লাগে, প্রথম হেল্প ডেস্ক অফিস এখানে আছে। এটাও ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পুরা অফিস হয়। 6:30-তে তার লগে আমরা মিলতেও পারবো। 6:30-তে এখানে হল ঘরে তার লগে মিলা যাইব। তো কীভাবে মিলার প্রসিজিওর আমি দেখাইলাম। ইয়া শান্তি পাওয়া যাব। আমি এখানে দেখলাম এখানে ফরেনার্সরাও আছে, এখানে তারাও এখানে মেডিটেট করে। তো এখানে কোর্স আমি জিজ্ঞেসি যে কোর্স কিনা পেইড অর ফ্রি। এখানে সব কিছু কিন্তু পেইড, কোনো কিছু ফ্রি নাই। আমি যা যা ইনফরমেশন পাইমু আমি সব ইনফরমেশন ভিডিও দিমু, লগে থাকো। দেখা এখানে একটা মিস কল নাম্বার দেওয়া আছে, তারা স্টে কানেক্টেড উইথ আশ্রম, এখানে ওই যে একটা নাম্বারও দেওয়া আছে। আর এদিকে হ্যাপিনেস প্রোগ্রামের ওই যে পুরা প্রোগ্রাম সিস্টেম দেওয়া আছে, এখানে কিতা কিতা প্রোগ্রাম আছে তারা এখানে। খুব ভালো লাগছে। হয়তো এখানে সন্ধ্যার সময় লাইট জ্বলতে পারে। ওই যে এরকম অনেকটা মানে এরকম গেটের মতো 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 করিয়া দেওয়া। বিশাল বড় জায়গা, এটা হাঁটিয়া শেষ করা সম্ভব নয়। ওই যেদিকে দেখলাম পুরা জঙ্গল, পুরা গ্রিনারি। এখানে ভিতরে ঢুকার পথে এরকম ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিও আছে। ওই যে ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি আছে, অনেকটা দেখছি ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি আছে। রাইট সাইডে বসে পার্কিং, বিশাল বড় পার্কিং। ওই যে দেখাইলাম বিশাল বড় পার্কিং, এটা রাইট সাইডে পার্কিং বিশাল বড়। প্রোগ্রাম চলে এখানে, এরকম সাইনবোর্ড লাগানি আছে। এই যে এখানে সব সাইনবোর্ড লাগানি আছে, কিতা কিতা প্রোগ্রাম চলে এখানে। এই যে শিবরাত্রিতে কিতা কিতা প্রোগ্রাম হয় লিস্ট দেওয়া আছে, আর কই ওই আমি দেখাই। এই জায়গা শিবরাত্রির সময় প্রোগ্রাম হয়, এখানে বইতে পারবায়, বয়ার সুন্দর ব্যবস্থা। এখানে আমি দেখলাম ফাউন্টেইনও আছে। এই যে আর এরকম বয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, ওই যে মানুষ এখানে বইয়া মানে শান্ত হইয়া এখানে মেডিটেশন করতে পারবো। আমি দেখাইলাম এখানে এরকম বয়ার অ্যারেঞ্জমেন্ট করা, খুব সুন্দর। শিবরাত্রির সময় এখানে কইছে প্রোগ্রাম হয়। সময় কিতা কিতা আছে দেখাই। তার মণ্ডপটা আছে পুরা, अन्नपूर्णा डाइनिंग हल আছে, पंचकर्मा सेंटर, सीसी स्कूल ऑफ योगा, श्री शंभा परमेश्वरा टेम्पल, ওই যে এগুলো আছে। এদিকে গিয়া স্ট্রিট, জায়গাটা কি সুন্দর। এখানে ওই যে হাঁসও আছে,
রাজহাঁস হয় সুন্দর জায়গা হয় অনেক বয়ার সিট আছে এখানে প্রোগ্রাম হয় এই যে ভর্তি চেয়ার পাতা হয় বানাইছে না ওয়ালটা দেখার মতো কি সুন্দর কারিকার্য দেখো ওয়ালটা দেখার মতো জঙ্গল এরিয়াও দেখো না পুরা জঙ্গল এরিয়া এই যে এখানে প্রচুর তো যতটুক যার চোখ পুরা জঙ্গল পুরানা গাছ আছে অনেক তো আমরা সামনে যাইলাম এখন তো যাইলাম খালি আর জঙ্গল দেখলাম এদিকে কিছু বাড়ায় না রাত্রেবেলা কিছু এত জঙ্গল আর এইদিকে যে এইরকম ওই যে খোলা জায়গা আর ওই যে দেখাইলাম এখানটা এই যে যাইলাম রাস্তা সুন্দর করা ভালো রাস্তা বড় রাস্তা ডিভাইন সার্ভিসেস এটা হইলো এখানে তার শপিং মল টাইপ এখানে তার যা যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবে এই যে ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখান থেকে পুরো এরকম তারা একটা মল এখানে রবিশঙ্করজি সব প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে কিনতে পারবে এই যে এখানে পুরা মল টাইপ বানানি আছে এখানে সব তারারও কিন্তু সব প্রোডাক্ট তারা ম্যানুফ্যাকচারিং এই যে বড় মল বানানি আছে এখানে তান সব প্রোডাক্ট এখানে পাওয়া যায় এই যে আমি দেখাইলাম এখানে তানই সব প্রোডাক্টের নাম হইল শ্রী দিয়া সব প্রোডাক্ট তান শ্রী দিয়া নাম যখন কোনো প্রোডাক্ট দেখবা উপরে লেখা আছে শ্রী বুঝবা এটা তান প্রোডাক্ট পাঞ্জাবি আছে এদিকে ভ্যারাইটি তার কাপড় টাপড় আছে এদিকে তো সব ধরনের জিনিস এখানে পাওয়া যাইব ওই যে এখানে ভ্যারাইটি অফ জিনিস আছে সব এই যে সব প্রোডাক্ট দেখলাম সব তান প্রোডাক্ট শ্রী প্রোডাক্ট এখানে যা যা দেখবা শ্রী আমি দেখাইলাম সব প্রোডাক্ট আছে যেরকম পতঞ্জলি আমরা প্রোডাক্টগুলা পাই সব এখানে তানও সব প্রোডাক্ট আছে এই যে বিশাল বড় মল সপ্তাহ আছে এদিকে আরও দেখলাম ব্যাগ ট্যাগ আছে সপ্তাহ এরকম জিনিস আছে লোকাল মেড এরকম একটা ফুড আউটলেট আছে এখানে অনেক ধরনের জিনিস দেখলাম পাওয়া যায় এগুলো সব তানই প্রোডাক্ট এই যে শ্রী চকলেট আছে এখানে সব তান প্রোডাক্ট দিয়েই এখানে বানাইয়া দেওয়া আর শ্রী পারিজাত রিফ্রেশমেন্ট আলোয়া ফ্রেশনেস সব তান প্রোডাক্ট দেখাইলাম এটাও কিন্তু তান প্রোডাক্ট শ্রী ওই যে জলটাও তান কোম্পানির ট্রাস্ট অফিস ওই যে ট্রাস্ট অফিস এটা হইল গিয়া ট্রাস্ট অফিস দেখলাম আমি লেখা আছে মাদুরা এখানেও তারা অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই পুরা জায়গাগুলো কিন্তু খালি প্রোডাক্টের আউটলেট এই যে লেখাও আছে শ্রী তত্ত্ব হোম অ্যান্ড হেলথের যত প্রোডাক্ট লাগে সব এখানে তারা প্রোডাক্ট আছে পুরা জায়গা হইলো প্রোডাক্ট সেলের লাগে দেখাই এটা হইলো একটা সেন্টার দেখলাম আর্ট অফ লিভিং স্টোর মানে পুরা এরিয়াটাই হইলো মার্কেট প্লেস করিয়া রাখছেন মানে তারা প্রোডাক্ট এখানে সব দিকে পাওয়া যায় অনেক দোকানপাট আছে তারা প্রোডাক্ট সেলের লাগে আর্ট অফ লিভিং স্টোর সব দোকানে তারই প্রোডাক্ট এখন আমি ঢুকলাম গিয়া আশ্রম এনকোয়ারি তো এখানে কথা কইতে লাগে যদি আশ্রমে মিট করতে লাগে তার লগে রবিশঙ্করজির লগে তো ওই যে এটা হইল আশ্রম এনকোয়ারি তারপর যাইমু আমরা এইদিকে সোজা আছে রিজনাল ল্যাঙ্গুয়েজ 200H যোগা ওই যে তারপর এখানে লেখা আছে শ্রী স্কুল অফ ইয়োগা এই হইল তারার এই যে অফিসটা আমি এখান থেকে বাড়াই আমি দেখাই এইভাবে লেখা আছে এই রাস্তাটা আবার ফ্রন্টে যায় এদিকে পুরো স্কুলের সব অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে এদিকে এখানে সপ্তাহে 2 দিন তারা এখানে এনকোয়ারিতে আমার মানে তাই বুঝাই দিলা যেখানে সপ্তাহে 2টা দিন গাড়ি দিয়া পুরা ট্যুর দেয় আশ্রমের হাটিয়া সব জিনিস দেখা অসম্ভব কারণ এখানে গোশালা আছে এটা অনেক দূরে স্কুল আছে অনেক দূরে তো পুরা হাটিয়া এই ক্যাম্পাস কমপ্লিট করা টাফ এখানে বাস দিয়া পুরা 2 দিন সপ্তাহের মধ্যে ঘুরা নিব যেরকম কালকে ডেট পড়ছে সকাল 11টার সময় তারা নিয়ে পুরা ক্যাম্পাস ঘুরাইব তো এখানে স্কুল আছে গোশালা কইছে দেখার মতো আজকে আমরা এখানে দেখাইতে পারতাম না এখানে সম্ভব না হাটিয়া যাওয়া এখানে লেখা আছে আশ্রম এনকোয়ারি আমি এখন গেলাম তো এখানে কিতা আছে এই যে আমি দেখাইলাম এদিকেও কিছু আছে মানে ভ্যারাইটিস পুরা এই যে খুব সুন্দর জায়গা ওই যে গাছপালা গ্রিনারি গেছে দেখাই এটা অনেকটা উপরে আর কি এখানে নিশ্চয়ই আছে কিছু প্রোগ্রাম আছে এই যে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট চলের এই যে চেয়ার দেখো কিরম পাতা সুন্দর এমনি চেয়ার ছাড়াও বইতে পারবে ওই যে চেয়ার ছাড়া বইতে পারবে আর ওই যে চেয়ার দেওয়া খুব সুন্দর জায়গা নাইলে বুঝতে পারতাম না খুবই সুন্দর জায়গা গাছগাছালি আছে আর খুব মানে খোলা জায়গা বিশাল বড় খোলা জায়গা এখানেই তার আজকে প্রোগ্রাম আছে সন্ধ্যার সময় তা আমরা এখানে অ্যাটেন্ড করবো আজকে এই যে আমি দেখাইলাম আর্ট অফ লিভিংয়ের মেইন আশ্রম বেঙ্গালুর থেকে পুরা মন্দির মেইন আশ্রমের সামনে আছি মেইন আশ্রমের সামনে এরকম একটা ফাউন্টেন আছে খুব সুন্দর আর এই যে আশ্রম দেখা যায় যেরকম মিডলে ফাউন্টেনের ব্যবস্থা এই যে হাঁসের একটা মূর্তি আর এই যে বিউটিফুল সেই আশ্রম নাম হইল লক্ষ্মী মণ্ডপ
dedicated in fond memory of Amma, our lady who has brought light into this world. এই যে লেখা আছে, এই যে এই বিল্ডিংটা কি সুন্দর, থেকে দেখাইলাম কি সুন্দর লাগে দেখতে। দেখো আজকে এখানে তার প্রোগ্রাম আছে 6:30টার সময়। এই যে বিউটিফুল, এই যে বিল্ডিংটা দেখো কি সুন্দর। এন্ট্রি পয়েন্টে দেখো আমরা সার বাবাজি পুরা গোল্ডেন কালারের, পুরা গোল্ডিশ কালারের, কি সুন্দর সুন্দর করে বানানি। পুরা কিন্তু এগুলো সব ফুয়ারা, কিন্তু পুরা সাইড কিন্তু আস্তা ফাউন্টেন, মানে যখন পুরা ফাউন্টেন এরকম মানে চালানি হইব কি সুন্দর লাগবে দেখতে। ওইলো এন্ট্রি দরজাটা, এখানে এরকম পর্দার বদলা এরকম দিয়ে রাখছেন। আর এদিকে একজন আসুন মূর্তি, এদিকে দেখলাম একজন মূর্তি আসুন। আর রইল এন্ট্রেন্স, আমি ভিতরে ঢুকি আমি দেখাই। এদিকে ফিমেল বওয়ার ব্যবস্থা, এদিকে মেল বওয়ার ব্যবস্থা। দরজাটা দেখো কি সুন্দর দরজা, এই যে দরজাটা দেখো বিউটিফুল। এখানে উপরের কারিকার্য দেখাই, দেখো কারিকার্য দেখো কি সুন্দর, পুরা উপরের কারিকার্য দেখো দেখার মতো। এই যে আমি দেখাইলাম দেখার মতো উপরে কারিকার্য। বওয়ার অ্যারেঞ্জমেন্টটা দেখো, এখানে সব এরকম চেয়ার, এরকম পুরো লাইনে চেয়ার আছে। তারপর স্টেডিয়ামের মতো 1 by 1 এরকম সিস্টেমে বওয়ার ব্যবস্থা আছে। এই যে এখানে উপরেও বওয়ার ব্যবস্থা আছে আমি দেখলাম। আর এই হইল সেই জায়গাটা, ওটা দেখাই কি সুন্দর করিয়া কারিকার্য। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব আছেন, এই যে বিশাল সুন্দর। আর ভিতরে একটা ফুলের গন্ধ, ওই যে বিউটিফুল বিউটিফুল। মণ্ডপের ব্যাক সাইডের দৃশ্য আমি দেখাইলাম, ওই যে এরকম হরিয়ালি জঙ্গল, এটা হইলো ব্যাক সাইড, এই আশ্রমের ব্যাক সাইডটা। আর দেখো আশ্রমের মধ্যে এখানে কি সুন্দর একটা গাছ, এই যে এই গাছটা কি সুন্দর লাগে, বিউটিফুল। ওই যে আশ্রমের ব্যাক সাইডে মণ্ডপটা আমি দেখাইলাম। এখন এই মণ্ডপটা হইল তান মার নামের মণ্ডপ, তান মার এইখানে ফটো রাখা, তান মার নামে এই মণ্ডপটা তাই বানাইছিল দেখাইলাম। এই হলটা হইল মেডিটেশন হল, এই পুরা হলটা হইল মেডিটেশন হল। শ্রী শ্রী রবিশঙ্করজির মার নামে এই হলটা বানানি হয়েছে। লাগিয়া শ্রী শ্রী রবিশঙ্করজির মা, আর তার নামে এই মেডিটেশন সেন্টারটা বানানি হয়েছে। এই যে রবিশঙ্করজির মা, এই যে পুরা মণ্ডপম আমি তুলিয়া ধরলাম বাইরের দৃশ্যটা। এই যে পুরা মণ্ডপটা হইল এরকম, যে আমি সাইডটা দেখাই কি সুন্দর। এই ফুলটার কিতা নাম কেউ জানলে কমেন্ট করিও, এই ফুলটার কিতা নাম। এই যে এই জায়গাটা, এখানে আম গাছে বউলাই গেছে অলরেডি, মন্দিরের লগেও পাশের আম গাছ। মন্দির থেকে একটু যদি আবার আমরা হাঁটা শুরু করি, যাওয়ার সময় এরকম একটা গণেশ ঠাকুরের মূর্তি, আর এখানেও তারা কিছু অফিসিয়াল কাজকর্ম হয়। এই যে বিল্ডিংটা মন্দির থেকে বাড়াইয়া সামনের দিকে হাঁটলে একটু হাঁটিয়া রাইট সাইডে গিয়া ডাইনিং হল আছে। এই যে এই সাইডে গিয়া ডাইনিং হল, এখানে আজকে শুনলাম যে 8টার সময় খাওয়ানি হইব, ফ্রি অফ কস্ট হইব এটা। ওই যে এদিকে ডাইনিং হল, আর এদিকে হইলো ভিজিটার্স আর নট অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট, এদিকে যাইতে পারতে না। দেখো না কীরকম ঘন জঙ্গল, কিন্তু মনে হয় না এখানে কিছু পশু মানে বাঘ শাক পাওয়া যাইব, বাট জঙ্গল কিন্তু ভাই ঘন। আর এটা হইলো গিয়া ডাইনিং হল যাওয়ার রাস্তা, এরকম সিঁড়ি দিয়া যার দেখি সামনে গিয়া কিতা দেখানি যায়। দেখলাম নিচে এগুলো হইলো সব রেসিডেন্ট এরিয়া, তারার মানে তারা স্টাফ সব থাকে, বা যারা এখানে কোর্স করে তারা এখানে থাকিয়া কোর্স করে। কোর্সের ভ্যারাইটিস অ্যামাউন্ট আছে। 3 দিনের কোর্সের কথা বললে মানে 4800 সামথিং, মানে 2 নাইট এখানে স্টে করতে লাগবো, আর লগে ফুডও ইনক্লুডিং আছে। তো এখানে ফ্রি সার্ভিস নেয়, পেড সার্ভিস। এখানে কোর্স করে মানুষে আইয়া এই মেডিটেশন এগুলো কোর্স করে। এটাও কিন্তু একটা শহর, পুরাপুরি বিরাট ব্যবস্থা। এই যে বিল্ডিং দেখাইলাম এটা হইলো গিয়া ভোজনালয়, এখানে খাওয়ানির ব্যবস্থা। আর তখন সেরকম রাস্তা বানানি, মানে এটা পুরো একটা শহর। খাওয়ার ব্যবস্থা হইলো গ্রাউন্ড ফ্লোরে, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে নামলাম। ওই যে এটা হইলো খাওয়ার ব্যবস্থা, এখানে হইলো গিয়া ভোজনালয়। এই বিল্ডিংয়ে অনেক কিছু সাবজেক্ট আছে তান, এখানে আপকামিং প্রোগ্রামসের মধ্যে ওই যে এগুলো লেখা আছে, এগুলো তান আপকামিং প্রোগ্রাম। ওই যে কীভাবে দেখো বিশাল বড় খাওয়ানির জায়গা, দেখো বিশাল বড় একদম স্টাইলিশড জায়গা, এটা তার খাওয়ানির জায়গা। এই যে এখানে কত রকম নাম্বারিং দেওয়া, এরকম নিশ্চয়ই আরও প্রচুর রুম আছে খাওয়ানির।
লেখা আছে ফার্স্ট ফ্লোর ডাইনিং টাইমিং। এটা ব্রেকফাস্ট দেওয়া হইব 8টা থেকে 9টা সকাল, লাঞ্চ দেওয়া হইব 12টা 12:30 থেকে 2টা 2 PM, ডিনার দেওয়া হইব 8 PM টু 8:45 PM। এই যে খাবার টাইমিং দেওয়া। আর্ট অফ লিভিং এর মেইন তারা যে সাবজেক্টটা হইলো, এখানে তারা কোর্স করে। কোর্স হওয়ার লাগে তারা বিশাল বিশাল বিল্ডিং বানানি, যেখানে মানুষ থাকিয়া ক্লাস করে। তারা ক্লাসের যারা মানে পার্টিসিপেট করে ক্লাস করতে, তারা এখানে কিন্তু হাঁটতে লাগতো না বিশাল জায়গার মধ্যে। এখানে গাড়ি সার্ভিস আছে, ভ্যান, সেই ভ্যান দিয়ে তারা জায়গা টু জায়গা নিয়ে যাইব। দেখাইলাম এটা শ্রী শ্রী তত্ত্ব পঞ্চকর্মা। এখানে তারা আরও এখানে পঞ্চকর্মার নিশ্চয়ই কিছু হয়। তো ওই যে মানে এটা এত বড় এরিয়া, এত বিশাল এরিয়া, হাঁটিয়া বোঝা সম্ভব নয় কোন দিকে খিতা আছে। এটা হইল পঞ্চকর্মা এরিয়া, এখানে পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। এখানে লেখা আছে কিতা কিতা হয়, সার্ভিস লেখা আছে। আর এখানে মেনলি নারী দরিয়া মানে নার্ভ দরিয়া ট্রিটমেন্ট করে। দিস ইজ এ টোবাকো ফ্রি, অ্যালকোহল ফ্রি, ড্রাগ ফ্রি, নন ভেজ ফ্রি জোন। তো ওই যে ভিতরে আমি এখন দেখাই। এই যে এখানে এটা হলো ওপিডি টাইমিং, মানডে টু সানডে 8 AM টু 5:30 PM। এখানে মানে ওই যে নারী দরিয়া নার্ভ দরিয়া যে ট্রিটমেন্টগুলো হয়, ওই যে কিতা কিতা হয় আমি তুলিয়ে ধরলাম। ওই যে এগুলা ট্রিটমেন্ট এখানে হয়। ওই যে এই জায়গাটা আমি পুরো দেখাইলাম, ওই যে পঞ্চকর্মা সেন্টার, এই জায়গার মধ্যে তার ট্রিটমেন্ট হয়। এই যে পুরা এরিয়াটা আমি দেখাইলাম, এরকম ছোটো ছোটো ঘর বানানি আছে। আর এই এরিয়ার মধ্যেই ট্রিটমেন্ট করা হয়, পঞ্চকর্মা ট্রিটমেন্ট। সব রুম নাম্বার দেওয়া আছে, আই কনসালটেশন রুম বা যা যা এখানে হয় সব রুম লেখা আছে। এটা কিন্তু হাটিয়া বুঝা টাফ। ওই যে আমি দেখাই না, এখানে সব কিন্তু এরকম ট্রিটমেন্ট হয়, মানে এটা বহুত বড় এরিয়া। ওই যেখানে আবার একটা সাইনবোর্ড দেখলাম কিতা কিতা ট্রিটমেন্ট ওর, ফিজিওথেরাপি, নিউরোথেরাপি, অস্টোথেরাপি, এরকম পঞ্চকর্মা ট্রিটমেন্ট রুম। এগুলো হইলো সব ট্রিটমেন্টের রুম। পুরো একদম লাস্ট জায়গাতে আইছি যেখানে গুরুদেব থাকুন আর কি। এখানে হইলো গোশালাটা, আর সঙ্গে এরকম সুন্দর একটা দেখো লেক। লেকের মধ্যে আবার দেখাইলাম আমি ফাউন্টেনও আছে, এই যে বিউটিফুল। আর সূর্য দেখো অস্ত যার, বিউটিটা লেক, আর সঙ্গে তার বাসস্থান। এখানেও ভিতরে গোশালা। তো এখন আজকে এই টাইমে পারমিশন দেন না গোশালা দেখার। এই যে আমি জায়গাটা দেখাইলাম, রবিশঙ্কর জি কিন্তু এখানে থাকুন, এইদিকে গিয়া থাকুন, পুরো সিকিউরিটি কনসার্ন ঢুকতে দেওয়া হয় না। এখন সন্ধ্যা ওর তো ফুয়ারাগুলা শুরু হয়ে গেছে। এই যে এন্ট্রি পয়েন্টে দারুণ লাগে। তো যে মার ইচ্ছা আছিল আজকে লাগানির এখানে সাউথও, তো টানিয়া কিনিয়ে আনছে, কিনে আনিয়ে এখন লাগাই দিছে। আর একটু পরে এখানে আর্ট অফ লিভিং এর ক্যাম্পাসে প্রোগ্রাম শুরু হইব। আমরা এখন আসি আর্ট অফ লিভিং এর ক্যাম্পাসে। এই যে সাউথ সাউথ বাপ এগুলা সব স্টার্ট করছে এখন। আস্থা আশ্রমে মানে যে মণ্ডপটা পুরা সার্কুল, পুরা এরকম ফুয়ারা, কিন্তু কি সুন্দর লাগে, পুরা সার্কুল এরকম ফুয়ারা। তো আমরা এখন এখানে বসি আইয়া আর্ট অফ লিভিং এর ক্যাম্পাসে, যেখানে আজকে প্রোগ্রাম আছে রবিশঙ্করজির। তো এখন এখানে চেয়ার টেয়ার সব পাতা হয়ে গেছে, অ্যারেঞ্জমেন্ট চলে, শুরু হয়ে যাব 6:30টার সময়। তাই এখানে আসুন, আজকে অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে, ডান্স আছে, আমি দেখাইমু আমি এখন কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি আমি দেখাই। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি এরকম, ওই যে দেখা যার আশ্রমটা। আর এই যে এখানে প্রোগ্রাম হইব, ডান্স হইব, আজকে অনেক কিছু হইব। ওই যে মানুষ এরকম ঘাসের মধ্যে বয়া সিস্টেম আছে, চেয়ার সিস্টেম আছে, আমরা চেয়ারে বসি। এখন শুরু হয়ে যার। ওই যে এই মণ্ডপ আশ্রমের মধ্যে অলরেডি লাইট চলে গেছে, কি সুন্দর লাগে দেখো। ওই যে লাইট চলে যার, আর এরকম ওই যে মানুষ এরকম বোয়াত আস্তে আস্তে আরো বের হইব। রাত্রের খালি রূপটা দেখো আশ্রমের, কি সুন্দর লাগে। প্রত্যেকটা সাইডে আলোকিত, প্রত্যেকটা সাইড লাইটিং করা, একদম শীত থেকে নিয়ে টপ টু বটম লাইটিং চলের। বিউটিফুল আর্ট অফ লিভিং বেঙ্গালোর। তার ওয়েলকাম হয়েছে এখন। ওই যে এই যে আমার সামনে আমি দেখলাম, তো তাই না এখন আইসুন, এখন গিয়া প্রোগ্রাম শুরু হইব। এই যে কত মানুষ দেখো, বহুত মানুষ এখন। এই যে অনেক মানুষ এই যে মানুষ দেখা যায় পুরা এখন ফুল। এই যে ফুল মানুষ, পুরা একদম বড়া মানুষ এখন। এই যে আমি দেখাইলাম পুরা ক্যাম্পাস দেখাইলাম, পুরাপুরি ফুল। ওই যে এখন তাই প্রদীপ প্রজ্বলন করা, ওই যে প্রদীপ প্রজ্বলন করছুন। এই প্রোগ্রামটা আমরা আজকে ভাগ্যবালা আমরা আজকে দেখতে পারলাম লাইভ। আমি এমন দিন আজকে আইছি যেদিন তাইনও প্রেজেন্ট আসবেন, এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। এখানে রাম মন্দির ইনগরেশনে পড়ে তাই আজকে আইসুন, আর এখানে আইয়া তাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করা। এমন দিনে আমরা এখানে আজকে প্রেজেন্ট আছি। তো
এই যে তানিয়া লাইভ করে আর আমি পুরো দেখাইলাম। এই যে এখানে প্রচুর ভিড়, আর আজকে লাকি যে আমরা এটা আজকে এখানে দেখতে পাচ্ছি। এই যে প্রোগ্রাম চলে আর্ট অফ লিভিং বেঙ্গালোর। ওই যে দেখলাম টাইম মিললে পোয়ার, আর এখানে পারফরমেন্স চলে। मुझे दास बना कर रख लेना गुरुदेव, तू अपने चरणों में मुझे दास các tìm kiếm các tổn tao các tìm rừng các tìm các tìm kiếm các tổn tao các tìm rừng các tổn các tìm kiếm các tổn tao các tìm rừng các tìm các tìm kiếm các tổn tìm rừng các tìm các tao tìm rừng các tìm các tao tìm rừng các tìm các tìm rừng các tìm các tao tìm rừng các tìm các tao tìm rừng các tìm các tìm rừng các tìm các tao tìm rừng các tìm các tao tìm rừng các tìm các tao त्रिलोचनाय तस्माकराय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय ओम तस्मै नकाराय नमः शिवाय ओम तस्मै नकाराय नमः शिवाय। আমি একবার লুকসটা দিলাম, কত মানুষ দেখো এখানে, গাছের মধ্যেও লাইটিং লাগাইছি এরকম। এই যে সেই স্টেজ প্রোগ্রাম চলে। যারা এখানে ভিজিটার্স আছে, তো ভিজিটার্সের লাগি আলাদা খাওয়ার ব্যবস্থা। এই যে ভিজিটার্সের লাগি আলাদা খাওয়ার ব্যবস্থা, জুতার করে ঢুকতে লাগবো এই রুমে। আর ওই যে লাইন ধরিয়া গিয়া খাওয়া নিতে লাগবো, সেলফ সার্ভিস তারা এখানে দেয়। ভিজিটার্সের লাগি আলাদা জায়গা, আর যারা পেইড যারা কোর্স করে তাহলে খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। ওই যে এটা হইল গিয়া ভিজিটার্স যারা বাইরে থেকে আর তার লাগে ফ্রি অফ কস্ট খাওয়া। এই যে খাওয়া এখানে টেবিল চেয়ারও আছে ব্যবস্থা, পুরা এরকম সার্ভ করিয়া দেন। আমরা লাইন ধরিয়া নিলাম এখন, এই যে বাইরা এখানে সার্ভ করে। এই যে 3টা লাইন লাগছে এখন দেখলাম, আর এদিকে বইয়া খাওয়ার ব্যবস্থা। ওটা দেখাই ফ্রি অফ কস্ট আর্ট অফ লিভিংয়ে এত ভালো খাবার। তো ডেইলি খাবার তারা 3 বেলা। সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি দেখাই, এখানে এরকম ফিটিং থাকে, এরকম ঢুকাই যায় আবার এরকম খোলা যায়। তো এই যে অনেক মানুষরা খাওয়ার এখানে, টেবিল চেয়ারে বইয়ের ব্যবস্থা ফ্রি অফ কস্ট, ডেইলি 3 বেলা খাওয়া আছে এখানে। এখন রাত্রে একটা ভিউ দিই, এট প্রেজেন্ট দেখো কি সুন্দর লাগে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার বেঙ্গালুরু দেখতে, খুব সুন্দর লাগে। এই যে ফোয়ারার কালার বদলের, আর এই যে অপরূপ দৃশ্য। এই যে মণ্ডপটা, এটা হইল গিয়া মেডিটেশন হল। এই যে অপরূপ পুরা সিঁড়ি দেখো কি সুন্দর করিয়া, পুরা লাইটিং করা। আর প্রত্যেকটা ফোয়ারা এখানে অ্যাক্টিভ, প্রত্যেকটা ফোয়ারা এখানে ঠিক আছে। ওই যে প্রত্যেকটা ফোয়ারা, একটা ফোয়ারা নষ্ট নয়, সব কিছু এখানে অ্যাক্টিভ। ভীষণ সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো এখানে আইয়া। তোমরা এখানে ভিজিট করতে পারো। দেখো কি সুন্দরভাবে ওয়ালে লাইটিংটা করছে, আর মস্ত লাগে এগুলো জায়গা। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো মস্ত সুন্দর, দেখো অ্যারেঞ্জমেন্ট হবার মানে খুব সুন্দর লাগছে। কিন্তু রাত্রে এগুলো জায়গা আরও ভালো লাগে, ওই যে দেখার মতো। আর দেখো বোয়ার অ্যারেঞ্জমেন্টটা এরকম ভর্তি আছে এখানে, যে বোয়া অ্যারেঞ্জমেন্টটা করছে খালি এমনি নাই, পুরা কারিকার্য করা, কিন্তু খুব সুন্দর করা। আর এরকম চেয়ার দেওয়া আছে। হয়তো যাওয়ার পথে এরকম লাইট জ্বলবো, ঠিকই যাওয়ার পথে দেখলাম এরকম লাইট জ্বলের। এই যে পুরা এরকম করিয়া গেছে, গেট মানে গেট টাইপ, একটা পর একটা বিউটিফুল। আমি ওই যে দেখাইলাম পুরা, এই যে এরকম লাইট জ্বলের, বিউটিফুল। এই যে লাইট জ্বলের পুরা আস্থাটা গেছে এরকম, ভীষণ সুন্দর। তানিয়ার খুব ভালো লাগছে এখানে আইয়া। তো এই যে তো আমার তো আর্ট অফ লিভিং জায়গাটা খুব ভালো লাগছে। ফ্রি অফ কস্ট প্রসাদ খাওয়াইছি, যেটা অনেক মন্দিরে আমি গেছি কিন্তু ফ্রি অফ কস্ট কোনো প্রসাদ নাই। কিন্তু আর্ট অফ লিভিংয়ে ফ্রি অফ কস্ট প্রসাদ খাইছি, এও লেখা আছে 3 বার এখানে প্রসাদ দেওয়া হয়। তা আমি ক্যাম্পাসটা পুরো দেখাইলাম, আশা করি পুরো দেখাইতে পারছি।
কিন্তু অনেক কিছু যাওয়া সম্ভব না, কারণ এখানে বাস ছাড়া পুরা ক্যাম্পাস হাঁটা সম্ভবই না। তো এখানে গো সার্ভিস গৌমাতা দেখা সৌভাগ্য আজকে হয়েছে না, কারণ আজকে এখানে গৌমাতা দেখানি তারা সার্ভিসটা আজকে নাই। যদি আমি নেক্সট দিন আইতাম, মানে কালকে আই, তখন বাস দিয়ে সকালবেলা তারা গৌমাতা দর্শনও করায়। বাট আমি পুরাপুরি একটা আর্ট অফ লিভিংয়ের পুরা একটা ক্যাম্পাস আমি দর্শন করাইলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক মারি দিও, আর বন্ধুরার লগে শেয়ার করিও, যাতে করে সবাই দেখতে পারে, আর কমেন্ট করে জানাইও ভিডিও কীরকম লাগলো। আজকের ভিডিও আমি শেষ করি, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আইমু। টিল দেন, বাই বাই, জয় হিন্দ। পুরা লাস্ট স্টপেজ হইল মেট্রোর সিল্ক ইনস্টিটিউট। তো এখান থেকে এখন আমরা ব্যাক করলাম আমরা যেদিকে হোটেল মেজেস্টিক। আমি দেখাই আস্তা প্ল্যাটফর্ম খালি অনলি আমরা, কারণ এখান থেকে যাওয়ার কে থাকবো, অত দূরে, এটা তো পুরো লাস্ট মাথা। তো এখান থেকে পুরো খালি প্ল্যাটফর্ম, শুধু আমরা ভাল লাগে এখন মেট্রো, আর আমরা তিনজন যাই শুধু মেট্রোতে। তো এই যে মেট্রো পুরো খালি এখন আগে গেছে ফাইনালি মেট্রো, গভর্নমেন্টে পাঠাইছে আমরা লাগে খালি। তো এই যে আমরা যাওয়ার লাগে এখন রেডি আছি। তো এইদিকে পুরাপুরি এই যে খালি। আমরা এখন যাই গিয়া আমরা হোটেলে, এখান থেকে হাফ অ্যান আওয়ার লাগে, সিল্ক ইনস্টিটিউট থেকে পুরো হাফ অ্যান আওয়ার লাগে মেট্রোতে মেজেস্টিক, মানে আমরা হোটেলের সামনে।